ডেকে নিচ্ছি আমাদের প্রি ক্যাম্প রাউন্ডের তৃতীয় গ্রুপের তৃতীয় প্রতিযোগীকে আজকের পর্বের। ইশিকা, কে আসছে? এবার আসছে HM আলাউদ্দিন। আলাউদ্দিন আধুনিক ও ছায়াছবির গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এ পর্যন্ত তাই করে এসেছে। সে কুমিল্লার ছেলে। সে গ্র্যান্ড অডিশনে গেয়েছিল একটি ছায়াছবির গান, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। এবার সে গাইবে শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিৎ স্যারের খুব সুন্দর একটি গান, সাদা শাড়ি। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। অল দ্য বেস্ট, স্টেজে চলে যান। যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কোনোদিন চলে যাই, তুমি সাদা শাড়ি পরো না কখনো। যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কোনোদিন চলে যাই, তুমি সাদা শাড়ি পরো না কখনো। যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, সে সাজে সে যোগ তখনো। যদি তোমার আগে যদি চলে যায়, প্রতিদিন কপালে পরো তুমি টিপ, কাজলে কো দুটি চোখে, প্রতিদিন কপালে পরো তুমি টিপ, কাজলে কো দুটি চোখে, বকুলের মালা দিয়ে বেঁধো তুমি চুল, যতই বলো পিছু লোকে, ভেবে নিও আমি আছি তোমারই পাশে, ভেবে নিও আমি আছি তোমারই পাশে, যেভাবেই আছি গো এখনো। যদি তোমার আগে যদি চলে যাই, চোখে থেকে কোনোদিনও ফেলো না গো জল, সদাই মুখে রেখো হাসি,
চোখ থেকে কোনোদিনও ফেলো না কো জল, সদাই মুখে রেখো হাসি। মাঝে রাতে নীরবে সুমুখে এসে তোমায় যাব ভালোবাসি। যে ভালোবাসা বাসি হয় দুজনে, যে ভালোবাসা বাসি হয় দুজনে, সেভাবেই হবে গো তখনো। যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কোনোদিন চলে যাই, তুমি সাদা শাড়ি পরো না কখনো। যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, সে সাজে সে যোগ তখনো। যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যায়, কোনোদিন চলে যায়। একদম স্পিচলেস হয়ে গেছি, মানে তুমি পুরো এনভায়রনমেন্টে চেঞ্জ করে দিয়েছো। অ্যান্ড পাভেল ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। পাভেল ভাই ইজ আ জিনিয়াস পারসন ইন আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি। আমি প্রথমে ইমন চৌধুরী আপনার কাছ থেকে শুনবো। যেহেতু আমি মিউজিশিয়ান, তো প্রথমেই আসলে মিউজিশিয়ানদেরই একটু কথা বলতে চাই। আপনারা অনেক লাকি যে দেশের সব বেস্ট মিউজিশিয়ানরা এখন আপনাদের সাথে বাজাচ্ছে। আসলে একটু আমরা ওনাদের একটু হাততালি দিই একটা। সো এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করার পরে আপনি যে গানটা আসলে গাইলেন ওনাদের সাথে, এটা খুবই সুন্দর ছিল। এবং আপনার ভবিষ্যৎ আসলেই সুন্দর যদি আপনি ঠিকঠাক মতো লেগে থাকেন। এবং আপনার ভয়েস খুবই দরাজ, খুব সুন্দর, এবং আপনার ভালো হোক, সুন্দর হোক। সামিনা চৌধুরী ম্যাম। এটা বুলবুল ভাইয়ের আরেকটি অনবদ্য সৃষ্টি, এবং বিশ্বজিতের অনেক ভালো ভালো গানের একটি গান। বিশ্বদার প্রতিটি গানই ভালো লাগে আমার, আমি তার বড় ভক্ত। তো এটার কথা বুলবুল ভাই বলেছিল যে সে তার বউকে নিয়ে এটা লিখেছিল, এবং বুলবুল ভাই চায়নি কখনোই যে সে চলে গেলে তার স্ত্রী, মানুষ যাই বলুক না কেন, তার স্ত্রী যেন সেজে গুজিয়ে থাকেন। তো এই ছিল এটার ইয়েটা। তা আজকে আমি শুনলাম তোমার গলায়, তোমার গলাটা এবং এই আজকের এই সেটের সমস্ত আলো, সমস্ত ক্যামেরা, মিউজিশিয়ানদের মিউজিক, সব কিছুতে একটা এত সুন্দর নাটকীয়তা তৈরি হয়েছে, স্পেশালি এই আলোগুলো। তো আমি সত্যি গানটার ভিতরে ঢুকে গেছিলাম। তুমি আরও আরও ভালো গাইতে পারতে, কিন্তু যেটুকু তুমি গেয়েছো, মানে আমার তো প্রত্যেকটা অন্তরার যে ব্রিজ লাইনটা ছিল, যে কথাগুলো ছিল, যত ভালোবাসাবাসি এখনও হয় তখনও থাকবে, এই যে আমার নিজেরই কান্না আসছে কেন আমি জানি না। তো আমি একদম ভিতরে ঢুকে গেছিলাম গানটার, এবং আমি ফিল করতে পারছিলাম চোখ বন্ধ করে যে যাকে ফিল করতে পারে এইরকম একটা গান। আসলে গানটা খুবই ভালো লেগেছে, মানে তুমি আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে পেরেছো আমাকে। থ্যাংক ইউ। খুবই সুন্দর। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। আলাউদ্দিন,
তুমি গানটা এমনিতে একটা খুব সুন্দর রোমান্টিক গান, তোমার গলাটাও খুব রোমান্টিক। আর বিশেষ করে যখন গাইলে গানটা, শুরুটা আমি ঠিক বুঝতে পারছিলাম না কেমন হবে, কিন্তু যতই সময় যেতে লাগলো তুমি গানটার মধ্যে ঢুকতে থাকলে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে তুমি খুব ইনভলভ ছিলে গানটার মধ্যে, মানে গানটা তোমার গান হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা যখন শুনছিলাম তখন ওই যে গানটার মধ্যে যে কষ্টটা খুব ফিল করতে পারছিলাম, ওটা তুমি ওইখানে তুমি সাকসেসফুল, যে তুমি পেরেছো আমাদেরকে ফিল করাতে ওই গানের রসটা। তো সেই জন্য তোমাকে সাধুবাদ জানাই, ভালো গেয়েছো। আরও ভালো, যেটা বললো আরও ভালো করতে পারবে চেষ্টা করলে, চেষ্টা করেন আরও যদি ডিটেলগুলোর দিকে আরও মনোযোগ দাও তাহলে আরও ভালো হবে, কারণ তোমার গলাটা সুন্দর, সুরেলা, গানে ভাব আছে। এখন ডিটেলগুলো নিয়ে যদি একটু ভালো করে কাজ করো একদম পারফেক্ট হবে, পারফেকশনটা আনতে হবে গানে। ধন্যবাদ ম্যাম। আলাউদ্দিন, অনেক অনেক শুভকামনা, রেজাল্টের জন্য অপেক্ষা করতেই হবে। এই হাসিটার মানে কি বলো তো? আজকে ম্যামরা যেটা আমাকে বললো যে তুমি গানের ভিতর ঢুকতে পেরেছো, মানে ম্যামরা যেহেতু ফিল Involved করতে হতে পেরেছে, পেরেছো। তো আমি ধন্য, আমার আর কিছু চাই না। বাহ, চমৎকার বলেছো। একটু অপেক্ষায় থাকো।